হ্যালো এভরিওয়ান, আমি আলিশা। আর আজকে কিন্তু আমি চলে এসেছি খুব ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে, যেটার নাম হচ্ছে চাপলি কাবাব। এই ডিশটা কিন্তু পাখতুন খাওয়া পেশওয়ারি ঘরানার একটা রেসিপি। যদিও বা এটা মাটন দিয়ে হয়, বাট আমরা এটা চিকেন দিয়ে ট্রাই করছি। প্রথমেই চিকেন ব্রেস্ট সলিড পিসকে এরকমভাবে গ্রাইন্ড করে পুরো ক্রিম বেস করে নিতে হবে। এরপরে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর হাফ লেবু দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে হালকা গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে এর মধ্যে একটুখানি কিন্তু সর্ষের তেল মিশিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। মনে রাখবে এর মধ্যে কোনো জল দিলে চলবে না। সিক্রেট মশলা অ্যাড করতে হবে, সেটা শান্তনুর মুখ থেকেই শোনো। জিরে, শুকনো লঙ্কা আর অল্প একটু মৌরি আর বিট লবণ ভেজে গুঁড়ো করা। শুনতেই পেলে। এরপরে এর ওপরে সর্ষের তেল ভালো করে দিয়ে নুন দিতে হবে। নুন দেওয়ার পরে গরম মশলা পাউডার অ্যাড করতে হবে। এরপরে রেড চিলি পাউডার অ্যাড করা হলো। তারপরে একটুখানি টারমারিকও দিতে হবে। এরপরে চাট মশলা দিতে হবে। তারপরে কিন্তু এটা খুব ভালো করে মাখতে হবে। মনে রাখতে হবে কোনো রকমের জল দিলে চলবে না। যদি একটু জল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতেই পারো। এরপরে 10 মিনিট মিক্সচারটাকে ঢেকে রেখে তারপরে রান্না করা শুরু করতে হবে। তো প্রথমে প্যানের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে ঘি, তার মধ্যে হোয়াইট অয়েল। হাতে একটু অয়েল মাসাজ করে নেবে, নাহলে কিন্তু একটু স্টিক হওয়ার প্রবলেম থাকতে পারে। তারপরে হাতের তালুতে এরকমভাবে চেপে চেপে একটা ডো বানিয়ে এরকম তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে কিন্তু হালকাভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু করতে হবে। খুব হালকা হাতে, যেন ভেঙে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, মানে দেখতে খারাপ লাগবে। তারপরে চেপে চেপে এরকমভাবে লাস্টে ঢাকতে হবে। 10 থেকে 15 মিনিট এক একটা কাবাব করতে টাইম লাগে। দেখতেই পাচ্ছ প্রথম কাবাবটা রেডি হয়ে গেল। তারপরে দুটো কাবাব করা হলো। আর এখানে কিন্তু মান্নাতজি এসেছিলো আজকে রিভিউ দিতে। মান্নাতজি আমার পাশের ফ্ল্যাটেই থাকে, তো রিভিউটা ওর মুখেই শুনে নাও। अच्छा अच्छा है, बढ़िया है, ठीक है। बाय कर दीजिए, बाय। ये वाला क्यूट साइज है। তো মান্নাতের এত পছন্দ হয়েছিল যে মান্নাত আরও দু একটা মান্নাতকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। মান্নাত খাচ্ছিল, শান্তনুর সাথে গল্প করছিল। আর এরপরে আমাদের জন্যও আরও কয়েকটা ফ্রাই করা হলো, বিকজ আমরা তখনও খাইনি। আর এটা কিন্তু পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। যদিও বা আমরা এক্সট্রা অয়েল অ্যাভয়েড করার জন্যে রুটি দিয়ে খেয়েছি। আর আমার মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে ডিশটা এক্স্যাক্টলি কতটা ভালো হয়েছে বা কতটা পছন্দ হয়েছে আমার। সো অল ক্রেডিট গোজ টু শান্তনু অবভিয়াসলি। ও হ্যাঁ, কাল তো জামাই ষষ্ঠী, আর জামাই বাবা জীবনের পাতে এরকম একটা চাপলি কাবাব থাকলে কিন্তু ব্যাপারটা একদম জমে যাবে।